হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি কোনো বাইক সম্পর্কে নয়। আজকের এই ভিডিওটি হলো বাইকের ইঞ্জিন সম্পর্কে। আপনারা হয়তো অনেক বাইকের রিভিউ দেখার সময় এই কথাটা অবশ্যই শুনে থাকবেন যে অমুক বাইকে ব্যবহার করা হয়েছে SOHC ইঞ্জিন আর অমুক বাইকে ব্যবহার করা হয়েছে DOHC ইঞ্জিন। তো আপনারা হয়তো তখন শুধুমাত্র এগুলো শুনেছেনই, কিন্তু এগুলোর আগামাথা হয়তো কিছুই বুঝেন নাই যে এই দুইটা ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ এবং কোন ইঞ্জিনের কাজ কিরকম, এগুলো হয়তো আপনারা কিছুই বুঝেন নাই। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো SOHC ইঞ্জিন এবং DOHC ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, এই দুইটা ইঞ্জিনের মধ্যে কোন ইঞ্জিনটা বেশি শক্তিশালী, কোনটা বেশি টেকসই, কোনটার কাজ কিরকম এবং কোনটা দিয়ে কি হয় না হয়, এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে পুরোটা কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবেদন করব, আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন মূল বিষয়ে চলে যাচ্ছি। শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিব যে SOHC এর পুরো অর্থ কি। এর পুরো অর্থ হলো সিঙ্গেল ওভারহেড কামশাফট আর DOHC এর অর্থ হলো ডাবল ওভারহেড কামশাফট। তো এখন আমি আপনাদেরকে শুরুতেই, যেহেতু আপনারা ইঞ্জিন সম্পর্কে অনেকেই জানেন না, সেই জন্য আমি আপনাদের সকলকেই শুরুতে ইঞ্জিন সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা সকলেই এটা জানেন যে একটা ইঞ্জিন কখনোই একটা বস্তু দ্বারা গঠিত হয় না। একটা ইঞ্জিন বানাতে হলে অনেকগুলো পার্টসের দরকার হয়, আর একটা ইঞ্জিনের প্রতিটি পার্টসেরই আলাদা আলাদা কাজ থাকে এবং প্রতিটি পার্টসের আলাদা আলাদা নামও থাকে। তো আমি শুরুতেই আপনাদেরকে প্রতিটি পার্টসের নাম বলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার কথাগুলো আপনারা সহজে বুঝতে পারেন। এই ক্লিপটি দেখুন, এখানে আপনারা সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন তরল পদার্থটা, সেটা হলো ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা মোবিল নামে চিনি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন উপর নিচ করতেছে, আপ ডাউন করে, সেটার নাম হলো পিস্টন। আর এই পিস্টনটা যে রডটার সাথে লাগানো রয়েছে সেটার নাম হলো পিস্টন রড। আর এই পিস্টন রডের সাথে দেখুন একটা চেইন লাগানো রয়েছে, আর এই চেইনটার নাম হলো টাইমিং চেইন। আর এই চেইনটা নিচের পিস্টন রড থেকে উপরে দেখুন আরেকটা রডের সাথে সংযুক্ত করে দেওয়া রয়েছে। আর উপরের যে রডটার সাথে সংযুক্ত রয়েছে এই যে এই রডটা, এটার নাম হলো কামশাফট। আসলে ওই যে শুরুতেই আমি বললাম যে সিঙ্গেল ওভারহেড কামশাফট। আজকের এই DOHC এবং SOHC ইঞ্জিনের মূল পার্থক্য হলো এই কামশাফট নিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন এটার নামই হলো কামশাফট। আর কামশাফট নাম কেন হলো, এই রডটার নাম হলো শাফট, আর এই রডের গায়ে যে ডিমের আকৃতির মতো যে লোহা লাগানো রয়েছে সেটার নাম হলো কাম। এই দুইটা মিলে নাম হলো কামশাফট। তো আশা করি এতক্ষণ পর্যন্ত এতটুকু বুঝতে পারছেন। তো যখন নিচের পিস্টন রডটা ঘুরে তখন কামশাফটটাও ঘুরে। তার কারণ ওই যে আগে বললাম যে নিচের পিস্টন রডের সাথে চেইন লাগানো রয়েছে কামশাফটের সাথে, এই জন্য যখন নিচের রডটা ঘুরে তখন কামশাফটটাও ঘুরে। আর পিস্টনের উপরে আপনারা যেই দুইটা ইনজেকশনের মতো দেখতে পাচ্ছেন এই দুইটার নাম হলো ভালভ। এই ভালভগুলো কখনোই একসাথে খোলে না এবং কখনোই একসাথে বন্ধ হয় না। যখন এক পাশেরটা খোলে তখন আরেক পাশেরটা বন্ধ থাকে, আর যখন আরেক পাশেরটা খোলে তখন এই পাশেরটা বন্ধ থাকে। তো বুঝতে পারলাম যে এই দুইটা ভালভ কখনোই একসাথে খোলেও না আর কখনোই একসাথে বন্ধ হয় না। তো এখন উপরের কামশাফটটা দেখতে পাচ্ছেন, এই কামশাফটের কাজ হলো এই ভালভগুলোকে সঠিক সময় খোলা এবং সঠিক সময় বন্ধ করা। আর এই দুইটা ভালভের মাঝখানে যে আরেকটা ইনজেকশনের মতো দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফ্লাগ। এই ফ্লাগটির কাজ হলো ইঞ্জিনের মধ্যে আগুন ধরানো। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটার নাম হলো সিলিন্ডার। এখন চলুন মূল কথায় আসি। যখন পিস্টনটা উপরে নিচ করতে থাকে মানে আপ ডাউন করতে থাকে তখন পিস্টন রডটা ঘুরে, আর যখন পিস্টন রড ঘুরে তখন এই চেইনের মাধ্যমে উপরের কামশাফটটাও ঘুরে। আর সেই কামশাফটের গায়ে থাকা কামগুলো যেহেতু ডিমের আকৃতির মতো সেহেতু এটা যখন ঘুরে তখন একটা বাল্বের গায়ে লাগে আরেকটার সাথে লাগে না, আর এই জন্যই একটা ভালভ খোলে আরেকটা ভালভ খোলে না। আর পিস্টনটাও এমনভাবে উঠানামা করে যাতে প্রথমবার যখন পিস্টনটা নিচে নামে তখন বাম সাইডের ভালভ যেটার নাম হলো ইনটেক ভালভ, তো এই ভালভটা খোলে। আর ভালভটা খোলার সাথে সাথেই বাতাস আর পেট্রোল সিলিন্ডারে প্রবেশ করে। এরপর পিস্টনটা আবার উপরের দিকে উঠে তখন দুটোটা ভালভই বন্ধ থাকে। আর পিস্টনটা তখন উপরে উঠে ফ্লাগের সাথে লাগার সাথে সাথে একটা আগুনের বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে পিস্টনটা আবারও নিচে চলে যায়। এরপর যখন আবার উপরে আসে
তখন ডান পাশের ভাল্বটা, যেটার নাম হলো এক্সজস্ট ভাল্ব, তখন সেই ভাল্বটা খুলে যায়। আর ডান পাশের ভাল্বটা খোলার সাথে সাথে ধোঁয়া আর গ্যাস এক্সজস্ট দিয়ে বের হয়ে যায়। আর এখানে বাম পাশের ভাল্বটার নাম আগেই বললাম যে ইনটেক ভাল্ব, আর ডান পাশের ভাল্বটার নাম হলো এক্সজস্ট ভাল্ব। আর এভাবেই একটা ইঞ্জিন কাজ করে। কিন্তু উপরে যে কামশাফটটা দেখতে পাচ্ছেন SOHC ইঞ্জিন, অর্থাৎ সিঙ্গেল ওভারহেড কামশাফট ইঞ্জিনে এই কামশাফট থাকে একটা, আর এই একটা থাকার কারণেই এর নাম হলো সিঙ্গেল ওভারহেড কামশাফট। তো এই ইঞ্জিনের কামশাফট একটা থাকার কারণে কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। তো সুবিধাটা হলো SOHC ইঞ্জিনের বাইকগুলো সাধারণত ছোট হয়ে থাকে, মানে ধরেন যেমন TVS রাইডার, মানে ওই যে 110 সিসি, 70 সিসি, 100 সিসি, 125 সিসির বাইকগুলো আর কি। আর এতে জ্বালানি সাশ্রয়ী হয় এবং রক্ষণাবেক্ষণও সস্তা হয়। আর এর অসুবিধাটা হলো কামশাফট একটা থাকার কারণে এই কামশাফটটা দুইটা ভালভের মাঝখানে লাগানো হয়, যার কারণে ফ্লাগটা ঠিক মাঝখানে লাগানো যায় না। যার কারণে ফ্লাগটা যদি একদম ঠিকঠাক মাঝখানে না থাকে তাহলে আগুনও ঠিকঠাক মতো জ্বালাতে পারে না। আর এই জন্য এই ইঞ্জিনগুলোতে পাওয়ারও বেশি পাওয়া যায় না। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে ফ্লাগটা মাঝখানে থাকলেই কি আর ডান বাম থাকলেই কি। আসলে যতক্ষণ পর্যন্ত গাড়িটা স্লো চলে, মানে কম স্পিডে চলে, ততক্ষণ পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু যখনই আপনি হাই RPM এ যেতে যাবেন তখন কিন্তু এই ফ্ল্যাগের আগুন ধরানোটা বেশ গুরুত্বপূর্ণ। আর যদি একদম ঠিকঠাক মাঝখানে না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক মতো আগুন চালানো যায় না যখন অনেক RPM এ থাকে। ধরেন আপনি যদি 8000 RPM এ আপনার বাইকটাকে নিয়ে যান তাহলে কিন্তু এই পিস্টনটা 1 সেকেন্ডে 67 বার উঠানামা করে। তো বুঝতেই পারতেছেন এই সময়ে কিন্তু ফ্ল্যাগটা মাঝখানে থাকা অনেক বেশি জরুরি। তো যাই হোক, এই কারণেই SOHC ইঞ্জিনের বাইকগুলো বেশি একটা স্পিডের হয় না। এরপরে চলুন DOHC ইঞ্জিন নিয়ে কথা বলি। এর পুরো নাম আগেই বললাম, ডাবল ওভারহেড কামশাফট, মানে সেম আগেরটার মতোই, এর ইঞ্জিনের কাজ সেম আগেরটার মতোই। তবে DOHC এর ইঞ্জিনে কামশাফট থাকে দুইটা, SOHC এর ইঞ্জিনে থাকে একটা, আর DOHC এর ইঞ্জিনে থাকে দুইটা। আর দুইটা কামশাফট থাকার কারণে আগেরটার থেকে এটার কাজ অনেক শক্তিশালী হয়। আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে এক হাতে যে কাজটা করা যায় সেটা যদি দুই হাতে করেন তাহলে কিন্তু খুব দ্রুত হয় এবং খুব ভালোভাবে হয়। আর এটা এই ক্ষেত্রে কাজ করেছে। এখানে কামশাফট দুইটা থাকার কারণে পুরো একটা কামশাফট কাজ করে শুধুমাত্র একটা ভালভকে খুলতে, আর একটা পুরো কামশাফট কাজ করে আরেকটা ভালভকে খুলতে। তো মানে দুইটা ভালভকে তারা আলাদা আলাদাভাবে নিয়ে নিয়েছে। আর এই জন্য তারা আলাদা আলাদা কাজ করার কারণে ভালভগুলো খোলা এবং বন্ধ করা খুবই নিখুঁতভাবে হয়। এবং DOHC এর ইঞ্জিনে ভালভগুলো বড় লাগানো যায়, যার কারণে বাতাস আর জ্বালানি বেশি করে ঢুকতে পারে, আর তাই বাইকের পাওয়ারও অনেক বেশি হয়। আর দুইটা কামশাফট দুই পাশে লাগানো থাকার কারণে মাঝখানে অনেক ফাঁকা থাকে, আর সেখানে ফ্ল্যাগটা ঠিক মাঝখানে লাগানো যায়। আর এই জন্য ফ্ল্যাগটা মাঝখানে লাগানোর কারণে ফ্ল্যাগটাও ঠিকঠাক মতো আগুন জ্বালাতে পারে। আর বাইক যখন হাই RPM এ পৌঁছে যায় তখন এর কোনো সমস্যা হয় না। আর এই জন্যই স্পোর্টস বাইকগুলো সব DOHC এর ইঞ্জিনের হয়ে থাকে। তবে এই বাইকে যখন কম স্পিড থাকবে তখন কিন্তু টর্ক কম পাওয়া যায়। তো এই ছিল মোটামুটি SOHC ও DOHC এর ইঞ্জিনের মধ্যে পার্থক্য। আসল মূল কথা হলো SOHC এর ইঞ্জিন হলো জ্বালানি সাশ্রয়ী, টর্ক আছে মোটামুটি, কিন্তু পাওয়ার কম, মানে স্পিড কম। আর SOHC এর ইঞ্জিন ছোট বাইকে ব্যবহার হয়। আর সবথেকে বড় কথা হলো SOHC এর ইঞ্জিনে যন্ত্রপাতি কম থাকে, এই জন্য এই বাইকগুলোর দাম খুব কম হয়ে থাকে। আর অপরদিকে DOHC এর ইঞ্জিন পাওয়ার অনেক বেশি, স্পিড অনেক বেশি, তবে যখন স্পিড কম থাকে তখন টর্ক কম পাওয়া যায়। আর এই ইঞ্জিনে যেহেতু যন্ত্রপাতি বেশি থাকে এই জন্য এই ইঞ্জিনের বাইকগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এই দুইটা ইঞ্জিনের মধ্যে পার্থক্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।